আগরতলাতে গিয়ে যে আমরা এত সুন্দর একটা জায়গা ভিজিট করতে পারবো সেটা কখনোই ভাবিনি। এটা হচ্ছে ত্রিপুরার রাজবাড়ি প্যালেস। আমরা যে হোটেলটায় স্টে করেছিলাম সেটার থেকে মাত্র দূরত্ব 5 মিনিটের, তাই যাবো করে আর যাওয়াই হয়নি। কিন্তু যেদিন আমাদের বাড়ি ব্যাক করার কথা, সেদিন আমরা লাস্ট মুহূর্তে ডিসিশন নিলাম যে আমি এখানে ঘুরতে আসবো, কারণ আমার মনে হয় এত সুন্দর জায়গাটাকে যদি মিস করে যাই তাহলে আগরতলা ঘোরাটাই আমার কমপ্লিট হবে। তাই হাতে খুব কম সময় থাকাতে চলে এলাম এই প্যালেসটা বরকে নিয়ে ঘুরতে। এই প্যালেসটার ব্যাপারে আমার লং ভ্লগে কিন্তু আরো ডিটেলসে অনেক কিছু বলার থাকবে। এই প্যালেসটা ঘোরার জন্য কিছু এন্ট্রি ফিস লাগবে। আর সামনে থেকে এই প্যালেসটার ভিউটা এত সুন্দর, আর সেদিন করেছিল অনেকটা মেঘ আর অনেকটা বিদ্যুৎ চমকাচ্ছিল, তাই ভিডিও ফটোগুলো অসাধারণই আসছিল। আমি একদমই হাতে সময় না নিয়ে গেছিলাম, সেই জন্য বেশি একটা ঘুরতে পারি। তবে শুনেছি এই প্যালেসের ভেতরটা নাকি আরো সুন্দর ছিল। পুরোনো দিনের রাজাদের আমলে তৈরি এই প্যালেস। পুরো প্যালেসের কালারটাই ছিল হোয়াইট। এত নিট অ্যান্ড ক্লিন ছিল পুরো ব্যাপারটা যে দেখে না চোখটা পুরো জুড়িয়ে যাচ্ছিল। আমি এরকম জায়গায় ফার্স্ট টাইম গেলাম। এন্ট্রান্স গেট থেকে প্যালেস পর্যন্ত যে স্পেসটা ছিল সেখানে ছিল পুরোটাই গাছ দিয়ে একটা সুন্দর জায়গা ক্রিয়েট করা ছিল, ছোট্ট একটা দিঘি, আর চারিপাশটা ছিল পার্কের মতন একটা সেটআপ। আমি যা বুঝলাম এখানে আরামসে কেউ 2-3 ঘন্টা এনাফ কাটিয়ে দিতে পারে। ওখান থেকে রুমে ফেরার জন্য আমরা প্রথমবার এই রিকশাতে দুজন মিলে একসাথে উঠলাম, আর সেই মুহূর্তটা কিন্তু ক্যামেরা বন্দি করতে একদমই আমি ভুলি। এটার ব্যাপারে আর যদি কিছু ডিটেলস তোমাদের জানা থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাও। চলে এলাম আমরা এয়ারপোর্টে।